এবং একই সাথে ঘটনাবহুল এবং অভিজ্ঞতা সমৃদ্ধ এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো যে এই মধুর ক্যান্টিন, এই ডাকসু ভবন, এই কলা ভবন, এই মল চত্বর, এই আমার জিয়া হলের প্রাঙ্গণ, আমার আইন বিভাগ, আমার লাইব্রেরি, সেখানে সায়েন্স অ্যান্ড যে বিল্ডিং, শহীদ মিনার, গোটা ক্যাম্পাসটা জুড়ে এবং কার্জন, গোটা ক্যাম্পাসটা জুড়ে যে বিস্তৃতি ছিল, সেই বিস্তৃতি আমাদেরকে আজকে সংসদ পর্যন্ত নিয়ে এসেছে। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা। একই সাথে আমরা যে নতুন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যাশা করেছিলাম, বিশেষত যখন আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র নেতা হিসেবে সংগ্রামের সাথে নিজেদের জীবন অতিবাহিত করছিলাম, সেই সময়গুলোতে মনে পড়ে আমি বারবার একটা কথা বলতাম, জেলখানায় যাওয়ার অভিজ্ঞতা থেকে, যে জেলখানায় থাকার যে পরিবেশ, বস্তুত তার থেকেও গণরুমের থাকার পরিবেশ কয়েক গুণ বেশি অস্বাস্থ্যকর এবং নোংরা ছিল। আমি বলতাম যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধান করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50% সমস্যার অটোমেটিক্যালি সমাধান হবে। 24-এর অভ্যুত্থানের পরে যে নতুন একটা বাংলাদেশ, সেই নতুন এক বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি অনেকগুলো হলে খোঁজ নিয়েছি যে সেখানে গণরুম প্রথার আসলে বিলুপ্তি ঘটেছে। এই জিনিসটাই আমরা চেয়ে এসেছি যে শিক্ষার্থীরা তারা কারো কাছে বন্দী থাকবে, তারা কারো দাস হয়ে থাকবে না। এই বিশ্ববিদ্যালয়ে তারা মুক্ত বাতাসে তারা ঘুরবে, মুক্ত বাতাসে তারা চলবে ফিরবে, পড়ালেখা করবে, জ্ঞানের সঙ্গে নিজেদেরকে তাল মিলিয়ে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।